আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম হোম ব্লগ কুকিং থেকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো গরু বা ছাগলের বট কিভাবে গন্ধমুক্ত মজা করে রান্না করা যায়। তার জন্য আমি এখানে 1 থেকে 1.5 কেজির মতো গরুর বট নিয়ে নিয়েছি। বটগুলো আগে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর বটগুলো আমি পরিমাণ মতো লবণ ও হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আগে থেকে হলুদ লবণ দিয়ে পানিগুলো পলক তুলে নিয়েছি। এর মধ্যে বট ছেড়ে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। বটগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন বটের পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। আর এটা করলে কি হয়, বটের যে একটা গন্ধ থাকে এটাও চলে যায়। তাই আপনারাও অবশ্যই লবণ আর হলুদ দিয়ে বটগুলো আগে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। প্রথম শুরুতে কিন্তু তেলটা একটু কমে দিবেন, কারণ বট থেকে অনেক তেল বের হয়ে যায়। তেলগুলো গরম হয়ে গেছে, এখন এর মধ্যে ছেড়ে দিলাম আস্ত কয়েক ধরনের গরম মশলা। এর মধ্যে রয়েছে 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, 4-5 টুকরো দারচিনি আর কয়েকটা তেজপাতা। এগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এরপরে এখানে দিয়ে দিলাম 1 কাপের বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা। আর রসুনগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা। আপনারা যতটুকু বট নেবেন তার অনুযায়ী আদা রসুন বাটাটা ব্যবহার করবেন। আমি এখানে 1.5 কেজির মতো বট নিয়েছি, তার পরিমাণ মতোই আদা রসুন বাটা দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা যেরকম পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো মিক্স মশলার গুঁড়া। আর এই রান্নাটায় কিন্তু অবশ্যই মশলার গুঁড়োটা একটু বেশিই দিবেন। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবে। এখন এর মধ্যে অ্যাড করে দিবে 1 কাপের মতো পানি। আর পানি দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। লবণটা একটু শুরুতে কমে দিবেন, কারণ বটগুলো যত আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করা আছে, প্রয়োজন হলে পরে থেকে নিয়ে আরেকটু দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে আর কমাতে পারবেন না। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন মশলাগুলো কত সুন্দর করে কষানো হয়ে গেছে, আর মশলার উপরে সুন্দর কালারের একটা তেল বেশি উঠেছে। এতে করে বোঝা যায় মশলাগুলো পরিপূর্ণভাবে কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে পানি জড়িয়ে রাখা বটগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিতে হবে। আর এটাকে আমরা বট বলে, অনেকে কিন্তু এটাকে গরু বা ছাগলের ভুঁড়িও বলে থাকে। আর আঞ্চলিক ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে ওজই। আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন আর আপনাদের ভাষায় এটাকে কি বলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন এই পর্যায়ে বটগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বটগুলো যত ভালো করে কষানো হবে উপরে তত বেশি তেল বেশি উঠবে। আপনিও কি গন্ধমুক্ত পারফেক্ট স্বাদে হোটেলের মতো ভুড়ি ভুনা করতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 20 মিনিটের মতো। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন বট থেকে অনেকটা তেল বের হয়ে গিয়েছে, আর বটগুলো পরিমাণে অনেকটা কমে গিয়েছে। এতে করে বোঝা যায় বটগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি। পানিগুলো অবশ্যই এই পর্যায়ে গরম দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা পানি দিলে বটগুলো রাবারি হয়ে যাইতে চায়, আর গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর বটগুলো খুব সুন্দর নরম থাকে। গরম পানিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। আপনারাও যদি এই ভিডিওটা দেখে সবগুলা নিয়ম মেনে এভাবে বাসায় বট রান্না করেন, কেউ খেয়ে বুঝতে পারবে না বাসায় রান্না করেছেন নাকি 5 স্টার হোটেল থেকে আনিয়েছেন, ভাববে বাইরের কোনো হোটেল থেকে আনিয়ে নিয়েছেন। কথা বলতে বলতে হয়ে গেল আধা ঘন্টার মতো। ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর। দেখুন বটের থেকে অনেক পানি কমে গিয়েছে, আর বটগুলা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো।
এখানে কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করব, যেটা বড়ের স্বাদ আরও 2 থেকে 3 গুণ বাড়িয়ে দিবে। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখুন বড়ের পানি একেবারে শুকিয়ে গিয়েছে আর বড়ের উপরে প্রচুর পরিমাণে তেল বেশি উঠেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচামরিচ। আর এই পর্যায়ে কিন্তু কয়েকটা কাঁচামরিচ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন হলে প্রথমে মরিচটা একটু কমিয়ে দিবেন। আর এই কাঁচামরিচ দেওয়ার কারণে ভট থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভটের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ঢাকনা দিয়ে রান্না করে নিলাম আরও 10 মিনিটের মতো। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। রেডি হয়ে গেল আমার হোটেলের স্টাইলে একদম পারফেক্ট ভট বোনা। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো হলেও কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।